আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুযোগ সন্ধানী দল সেই সব জায়গায় চাঁদাবাজি এবং সেই আওয়ামী লীগ সরকারের অপশাসনকে আবার ব্যবহার করার জন্য উঠে চলে লেগেছে। সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুব পরিষ্কার, আজকে আমরা এই গণ অভ্যুত্থানে আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি, অনেক সন্তানকে আমরা হারিয়েছি। আমাদের ছাত্ররা যেমন জীবন দিয়েছে তেমনি শ্রমজীবী মানুষের জীবন দিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং বিগত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং সবাইকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। তার সাথে আমাদের যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের ক্ষতিপূরণ আসলে হয় না, তারপরে তাদের ক্ষতিপূরণ এবং যারা আহত হয়ে আছেন তাদের সুচিকিৎসার দাবি জানাই। শুধু তাই না, এখন একটা পরবর্তীতে পরিস্থিতিতে আমরা দেখলাম, বিশেষ করে ছাত্র জনতার এই আন্দোলনের সফলতাকে ধ্বংস করার জন্য এক ধরনের দুর্বৃত্ত তারা বিভিন্ন দোকানে, ব্যবসা এবং বাসাবাড়িতে তারা চাঁদাবাজি শুরু করেছে। ইতিমধ্যে আমরা জানি যে হুঁশিয়ারি একটা মালিক পিঙ্কু সাহা, ওই সন্ত্রাসী চাঁদাবাজরা তার কাছে চাঁদা চেয়েছে এবং তার উপরে নির্যাতন করেছে। এই নির্যাতনে পিঙ্কু সাহা মৃত্যুবরণ করলো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যে সন্ত্রাসীরা এই চাঁদাবাজির কারণে আজকে যে ব্যবসায়ীর মৃত্যু হলো, এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ছাত্র আন্দোলনের বিজয়কে নস্যাৎ করার জন্য এক দলের দখলবাদ চাঁদাবাজ আজকে বিভিন্ন জায়গায় গিয়ে এই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। ওরা বিভিন্ন বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, তারপরে আমরা দেখি যে রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে অর্থাৎ সেই বিভিন্ন রকম ঘাট মাঠ সব জায়গায় দখলের উৎসব শুরু করেছে। এই দখলবাদদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত গতিতে পদক্ষেপ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে ওই আমাদের বাস স্ট্যান্ডে যে চাঁদাবাজি করত, আমরা জানি যেখানে ওসমান পরিবারের সেই চাঁদাবাজের কারণে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ সহ এই নারায়ণগঞ্জের বিভিন্ন রুটে বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। আমরা ওই চাঁদাবাজরা আজকে পালিয়ে গেছে, সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই ওই বাসের ভাড়া এখন কমাতে হবে। এছাড়া আমাদের যে ট্রেনের যাত্রী সংখ্যা বাড়াতে হবে, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং তার সাথে সাথে বগির সংখ্যা বাড়াতে হবে। আজকে এই দাবিগুলো নিয়ে আমরা বাসদের পক্ষ থেকে মিছিল করেছি এবং সমাবেশ করেছি। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের এই কর্মসূচি এখানে শেষ।